আচ্ছা দেখেন, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো এই স্লাইডারটাকে আমরা ডাইনামিক করব। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, মাইগ্রেশন তৈরি করতে হবে, তারপর মডেল তৈরি করব, তারপর হচ্ছে রাউট তৈরি করব, কন্ট্রোলার তৈরি করব, আর ভিউ ফাইল, স্লাইডারের জন্য আলাদা একটা ভিউ ফাইল তৈরি করব অ্যাডমিনের ভিতরে। আচ্ছা, আমাদের তাহলে কি করা লাগবে? ফার্স্ট আমাদের একটা মাইগ্রেশন তৈরি করি। পিএইচপি আর্টিসান মেক মডেলের নাম হচ্ছে আমাদের স্লাইডার। মডেল যদি স্লাইডার হয় তাহলে মাইগ্রেশন হবে স্লাইডার স্টেপ, ঠিক না? আর সাথে সাথে মাইগ্রেশনটা তৈরি করবে। এন্টার প্রেস করলাম, তাহলে মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি এবং মাইগ্রেশন ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর আমাদের যেটা লাগবে সেটা হলো কন্ট্রোলার। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার এটা হচ্ছে আমাদের কোন ফোল্ডারে হবে? কন্ট্রোলারসের ভিতরে আমাদের ব্যাকএন্ড আছে, এই ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে হচ্ছে স্লাইডার কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হবে। ব্যাকএন্ড স্ল্যাশ স্লাইডার কন্ট্রোলার। তাহলে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুল এবং মাইগ্রেশন মডেল দুইটা এখন হচ্ছে তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে যেখানে আমাদের ডাটাবেস আছে ওই ডাটাবেস ফোল্ডারে যেতে হবে। ডাটাবেস থেকে মাইগ্রেশনস, এখানে আছে কি এই যে ক্রিয়েট স্লাইডার্স টেবিল, এটাতে গেলাম। এখন আমরা এখানে হচ্ছে আইডি তো তৈরি করা আছে, আমরা স্লাইডারের জন্য একটা টাইটেল ফিল্ড তৈরি করব। তো এখানে হচ্ছে আমাদের কন্ট্রোল শিফট ডি। আচ্ছা, এখানে ডুপ্লিকেটটা কিভাবে তৈরি করে? কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল ডি। কপি পেস্ট করে করেন। কন্ট্রোল শিফট ডি, হ্যাঁ, কন্ট্রোল শিফট দিয়ে দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্ট্রিং লাগবে। স্ট্রিংটার মধ্যে আমাদের কি থাকবে? টাইটেল। স্লাইডার থাকবে টাইটেল, এটা হচ্ছে নালেবল। মানে টাইটেল তো থাকতেও পারে, নাও থাকতে পারে, নালেবল করে দিলাম। তারপর হচ্ছে আমার কন্ট্রোল দিয়ে দিন হচ্ছে। আচ্ছা, এখানে হবে ইমেজ তো অবশ্যই দেওয়া লাগবে, তাই না? তারপর হচ্ছে আমার টাইটেল ইমেজ, তারপর হচ্ছে স্লাইডারের ডেসক্রিপশন, ডিইএসসি দিয়ে দিতে পারি, ডেসক্রিপশন। তারপর হতে পারে স্ট্যাটাস। এটা স্ট্যাটাস তো হবে বুলিয়ান, তাই না? বুলিয়ান, এটা হবে আমাদের স্ট্যাটাস। আর এটা তো অবশ্যই রিকোয়ার্ড লাগবে। আমি এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে আমি করতে পারি, 0 দিয়ে দিতে পারি। আর কমেন্ট ইউজ করে বলে দিতে পারি যে 0 হচ্ছে 0 মিন্স পাবলিশ, আর হচ্ছে 1 মিন্স হচ্ছে 0 মিন্স আনপাবলিশ, 0 মিন্স আনপাবলিশ এবং 1 হচ্ছে পাবলিশ। এটা বলে দিতে পারি, যেটা আমরা আগে ইউজ করছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি লাগবে? একটা ফিল্ড লাগবে, সেটা হলো ইন্টিজার। এটা হচ্ছে কিসের জন্য? ইউজার আইডির জন্য। কোন ইউজার এটা আপলোড দিছে সেটা দেখার জন্য। তারপর হচ্ছে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রায়োরিটি, এটা লাগবে। এটা কেন? মানে কোন ইমেজটা আগে শো করবে, কোন ইমেজটা পরে শো করবে, এটার জন্য আমরা হচ্ছে আরেকটা ফিল্ড নিলাম, প্রায়োরিটি। আচ্ছা, কি ফিল্ড নিলাম?
টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, স্ট্যাটাস, ইউজার আইডি, প্রায়োরিটি। ডেসক্রিপশন হতে নালেবল হতে পারে, ডেসক্রিপশনটা নালেবল হতে পারে। আর আপাতত আর কিছু লাগবে না। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে PHP আর্টিসান মাইগ্রেট কমান্ডটা চালাই, এই যে আমরা টার্মিনালটা ওপেন করি, PHP আর্টিসান মাইগ্রেট, এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের এই টেবিলটা মাইগ্রেশন হয়ে গেল, তাই না? এখন আমরা যে কাজটা করব, এই রিসোর্সের ভিতরে ভিউর ভিতরে হচ্ছে ব্যাকএন্ডের ভিতরে কি ছিল, পেজেসের ভিতরে যেখানে লোগো ছিল, এই লোগোর মতো করে আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে স্লাইডার। লোগোর মতো করে আরেকটা ফোল্ডার তৈরি করব। তো আমরা এখানে যে পেজ ফর নিউ এখানে যাচ্ছি, এখানে আমাদের রিসোর্স, ভিউস, তারপর হচ্ছে ব্যাকএন্ড থেকে অ্যাডমিনের ভিতরে যে পেজ আছে লোগো, এই লোগোটাকে আমরা কপি করব, নিউ ফোল্ডার, এখানে হবে আমাদের, এটা হবে কি স্লাইডার্স, এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। স্লাইডার্স না লিখে স্লাইডার লিখি, না হলে আমাদের মাঝে মাঝে মিস্টেক হতে পারে। তাহলে ক্রিয়েট এডিট ইন্ডেক্স, এই যে ভিউ ফাইলগুলোকে আমরা হচ্ছে এটা আমাদের রেখে দিলাম স্লাইডার। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এই যে ক্রিয়েট পেজের মধ্যে যত লোগো আছে সবগুলা লোগোকে আমরা ধরবো, আচ্ছা এখানে তো ডুপ্লিকেট গুলো সবগুলা কিভাবে ধরা যায় আপনারা জানেন, শর্টকাট। এখানে এটা তো আনতে পারেন, তাই না? আমি চাচ্ছি যে মানে আমি ক্লিক করলে একটা একটা করে ধরবে, এটা ইয়াতে সাবলামে খুব সুন্দর করে করা যায়, আর এমনিতে তো জানি এটা। আচ্ছা এখানে হচ্ছে এই যে ফ্রম গ্রুপ, টাইটেল দিলাম, ইমেজ, তারপর লাগবে কি স্লাইডারের ডেসক্রিপশন লাগবে, তাই না? এটাকে কপি করে নিচে পেস্ট করে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের নেম ইমেজ, আচ্ছা এখানে হবে স্লাইডার ডেসক্রিপশন, স্লাইডার DESC লিখি, DESC, তাহলে এই জায়গার মধ্যে কি হবে, এই জায়গার মধ্যে হবে ডেসক্রিপশন, এখানে হবে ডেসক্রিপশন, এর মধ্যে হবে ডেসক্রিপশন। আর এখানে একটা কাজ করি, ইনপুট ফিল্ড না দিয়ে আমরা টেক্সট এরিয়া নিতে পারি, যেহেতু ডেসক্রিপশন তো অনেক লেখা থাকতে পারে, তাই না? আমরা হচ্ছে এখানে টেক্সট এরিয়া নিতে পারি, টেক্সট এরিয়া নিতে পারি। আর এই জায়গার মধ্যে হবে ডেসক্রিপশন, আর এখানে আইডি তো ডেসক্রিপশনে দিব। আর কলাম ইউজ না করে আমরা হচ্ছে কলাম থাকুক, ক্লাস ইউজ করতে পারি ফ্রম কন্ট্রোল, আচ্ছা তারপর ডেসক্রিপশন তো হলো, তারপর হচ্ছে কি লাগবে, প্রায়োরিটি। সেম এটাকে কপি করছি আবার আগের মতো, এই যে এটাকে কপি করে নিচে বসে দিচ্ছি। তাহলে আমাদের এখানে কি লাগবে, প্রায়োরিটি লাগবে, প্রায়োরিটি লাগবে। এই জায়গার মধ্যে হচ্ছে প্রায়োরিটি
আচ্ছা আমরা এখানে গেছিলাম, এই যে প্রায়োরিটি দিতে হবে তাই না? প্রায়োরিটির জন্য এটা হবে প্রায়োরিটি, এখানে হবে প্রায়োরিটি, এখানে হবে প্রায়োরিটি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রায়োরিটি অ্যাড করা হলো। আর তারপর কি লাগবে? প্রায়োরিটির পরে কি কি লাগবে বলেন তো? ইমেজ দিলাম, টাইটেল দিলাম, প্রায়োরিটি দিলাম, আর কিছু লাগবে? তাহলে আর কিছু তো মনে লাগবে না কিছু। আচ্ছা এখন আমাদের রাউট তৈরি করতে হবে। আছেন তো নাকি আপনারা, না আমার মতো ঘুমাই গেছেন? আচ্ছা তাহলে এখানে এখানে হচ্ছে এই যে লোগোটাকে আমরা কপি করে এই নিচে পেস্ট করি। তাহলে এখানে হবে আমাদের এই যে যেখানে যেখানে লোগো আছে, এখানে হবে আমাদের স্লাইডার রাউটস। তাহলে এখানে হবে আমাদের স্লাইডার রাউটস, এসটা ছোট হাতে হবে। তাহলে এখানে লোগোর জায়গায় স্লাইডার হবে, এখানেও স্লাইডার হবে, এখানেও স্লাইডার হবে। এখানে হবে স্লাইডার। আর এখানে লোগো কন্ট্রোলার না হয় কি হবে? স্লাইডার কন্ট্রোলার, তাই না? আচ্ছা তারপর হচ্ছে এখানে হবে কি, এখানেও স্লাইডার কন্ট্রোলার, এখানেও স্লাইডার কন্ট্রোলার, সবগুলো চেঞ্জ করে দেব আমরা। ওকে, তাহলে রাউট তৈরি করা শেষ। তারপর আমাদের কি তৈরি করতে হবে? কন্ট্রোলার থেকে, আচ্ছা এটাকে তো ইউজ করতে হবে তাই না? এই কন্ট্রোলারটাতে ইউজ করতে হবে। ইউজ করব ইউজ স্লাইডার কন্ট্রোলারটাকে ইউজ করলাম। তারপর এই HTTP থেকে কন্ট্রোলারস ব্যাকএন্ড থেকে আমাদের এই যে স্লাইডার কন্ট্রোলার, যেটা এই লোগো কন্ট্রোলার মধ্যে যা যা আছে, এই লোগো কন্ট্রোলার যা যা আছে এগুলাকে আমরা কপি করে স্লাইডার কন্ট্রোলে দিয়ে দিচ্ছি, কারণ এই ফাংশনগুলাই কিন্তু আমাদের থাকবে। এই যে এখানে বসা দিচ্ছি। ওকে, আচ্ছা এখানে এটা হবে না। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এই যে এখানে আমাদের যেখানে যেখানে লোগো আছে সেখানে হবে কি? স্লাইডার। যেখানে সেখানে লোগো সেখানে হবে স্লাইডার। তাহলে এখানে হবে স্লাইডার্স, এখানে হবে হচ্ছে স্লাইডার হবে। আর এখানে হবে হচ্ছে স্লাইডার্স, আর এখানে হবে স্লাইডারের ইন্ডেক্স। কপি পেস্ট শুধু দেখেন। তারপরে এই জায়গার মধ্যে কি হবে? এই জায়গার মধ্যে কিন্তু স্লাইডার হবে, ঠিক আছে? আর কোথায় চেঞ্জ হবে? আচ্ছা এগুলো পরে চেঞ্জ করা যাবে, তো আপাতত আমরা ক্রিয়েট পেজটাকে নিয়ে আসি, যে আমাদের ক্রিয়েট পেজ ঠিক মতো কাজ করছে কিনা। আর এখানে আমাদের ইউজ করতে হবে, স্লাইডারটাকে ইউজ করতে হবে, এই যে app/models, এটাকে কিন্তু ইউজ করা লাগবে। আচ্ছা এগুলো করলাম। তারপর হচ্ছে আমাদের এই যে অ্যাডমিনের ভিতরে পার্সিয়াল যেখানে ছিল সাইডবার, এখানে কিন্তু আমাদের আরেকটা হবে, সেকশন অ্যাড হবে, যে লোগো ম্যানেজমেন্টের যে এলাইটা, যে এখান থেকে শুরু হয়েছে এতটুকু পর্যন্ত, এই এলাইটাকে হচ্ছে আমরা কপি করে এখন নাম দেব হচ্ছে স্লাইডার ম্যানেজমেন্ট। এই যে এখানে নাম দেব হচ্ছে, এখানে লোগো না হয় কি হবে? স্লাইডার হবে। এখানে হবে স্লাইডার.ক্রিয়েট হবে। তারপর আর কি চেঞ্জ করা লাগবে? এখানে হবে স্লাইডার, এখানে হবে আমাদের স্লাইডার, এখানে হবে ম্যানেজ স্লাইডার, এখানে হবে স্লাইডার.ক্রিয়েট, এখানে হবে স্লাইডার.ক্রিয়েট। আচ্ছা আর অ্যাড নিউ স্লাইডার। তাহলে আমাদের তো সবগুলো চেঞ্জ হয়ে গেল তাই না?
আচ্ছা, এখন আমরা দেখি আমাদের আসলে এক্স্যাক্টলি আমাদের কাজ করছে কিনা। এতে কিন্তু সব কপি পেস্ট করলাম, শেষ করে দেখি কোথায় কোনো এরর টেরর আছে কিনা। আচ্ছা, এখানে যে স্লাইডার ম্যানেজমেন্ট নামে কিন্তু একটা মেনু অ্যাড হয়েছে। এখানে ক্লিক করি, এই যে ম্যানেজ স্লাইডার, অ্যাড নিউ স্লাইডার। যখন অ্যাড নিউ স্লাইডারে যাব, এই যে আমাদের ফর্ম চলে আসছে, টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, প্রায়োরিটি। আচ্ছা, প্রায়োরিটি এখানে আমরা এভাবে না দিয়ে, প্রায়োরিটি তো আর ইয়ে হবে না, ফাইল হবে না। এটা কোথেকে আসছে? এটা হচ্ছে আমাদের ক্রিয়েট থেকে আসছে। এখানে আমরা প্রায়োরিটির মধ্যে যে ফাইল দিছি না, এখানে দিব হচ্ছে নাম্বার, মানে এখানে 1 2 3 এরকম প্রায়োরিটি আসবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম তো নাকি? তো বুঝতে পারিনি, বুঝছি ভাই। এগুলো তো পারেন আপনারা। এখন টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন গুলো কি করব? স্টোর করব। তো স্টোর ফাংশন তো আমাদের আছেই, ওই যে স্লাইডার কন্ট্রোলারের মধ্যে যে এখানে স্টোর ফাংশন আছে। এই যে টাইটেল, নালেবর, ইমেজ, রিকোয়ার, আর কি রিকোয়ার লাগবে? প্রায়োরিটিটা রিকোয়ার লাগবে। তাহলে আমাদের এখানে কপি, যে প্রায়োরিটি কি লাগবে? এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড লাগবে। আচ্ছা আচ্ছা, এখন দেখি যে এখানে লোগো না হয়ে কি হবে? এখানে লোগো না হয়ে হবে স্লাইডার, নিউ স্লাইডার, ঠিক না? আর যেখানে যেখানে স্লাইডার লোগো আছে সেখানে সেখানে কি হবে? এখানে হবে হচ্ছে স্লাইডার, তারপর এখানে হবে স্লাইডার, এখানে হবে স্লাইডার, আর এখানে হবে কি? স্লাইডার। আচ্ছা, এখানে লোগো না হবে নিউ স্লাইডার। আচ্ছা, তাহলে এই টাইটেল দিলাম, ইমেজ দিলাম, তারপর আমাদের কিন্তু আরো অনেক ফিল্ড ছিল, কি কি ফিল্ড ছিল? ডেসক্রিপশন ছিল। তাহলে আমরা হচ্ছে এখানে এই যে স্লাইডারের ভিতরে একটা ফিল্ড ডেসক্রিপশন, এখানে আমাদের হবে, এটা হবে রিকোয়েস্ট করে ডেসক্রিপশন। তারপর ছিল ইউজার আইডি, তাই না? ইউজার আইডি, তাহলে এখানে হবে ইউজার আইডিটা হবে অথ আইডি, ইউজার আইডি হবে অথ ইউজার আইডি। আর কি কি হতে পারে? স্ট্যাটাস। হ্যাঁ, আমরা যে অবজেক্ট তৈরি করলাম নিউ স্লাইডার, তো এখানে নিউ স্লাইডার তৈরি করে জাস্ট অবজেক্টটা ইউজারই থাকতো, তাহলে নিচে স্লাইডার বারবার লেখার তো কোনো দরকার ছিল না মনে হয়। কোনটা? ওই যে আমরা স্লাইডার ইকুয়াল টু নিউ স্লাইডার লিখলাম না, হ্যাঁ, আগে যেটা ছিল সেটা হচ্ছে ইউজার ইকুয়াল টু নিউ ইউজার, এরকম ছিল না? হ্যাঁ, আমি ইউজার অবজেক্টটা জাস্ট স্লাইডার বানাই দিলাম, আর ইউজারের জায়গায় থাকলো। তাহলে যদি ওইটা করতাম তাহলে নিচে বারবার স্লাইডার লেখার তো দরকার ছিল না। ইউজার জায়গা থাকলো মানে বুঝলাম না। আমি যে অবজেক্ট তৈরি করছি, তো অবজেক্টটা আমি হচ্ছে জাস্ট ইউজারে রাখা দিলাম, স্লাইডার না লিখে ইউজার ভেরিয়েবলে রাখলাম। তাহলে নিচে ইউজার টাইটেল, ইউজার এটা, ইউজার ডেসক্রিপশন, ইউজার আইডি এভাবে লিখলে হয়তো না, স্লাইডার না লিখে? না 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 না, এভাবে লিখতে হবে। দেখেন, স্লাইডার টাইটেল, রিকোয়েস্ট টাইটেল, এখানে হচ্ছে ডেসক্রিপশন, ইউজার আইডি, স্লাইডার ইমেজ, স্লাইডার ইউজার আইডি। আচ্ছা, তাহলে স্লাইডারটাকে সেভ করলাম। আর কিছু লাগবে? আমাদের কোনো ফিল্ড আছে? আরেকটা আছে স্ট্যাটাস তো আমরা ডিফল্ট ভাবে 0 দিছি, এটাতে আর এড করা লাগবে না, ঠিক না? আচ্ছা, এখন দেখি আমাদের যে স্লাইডার ইমেজ দিই, দিলাম,
এখান থেকে এটা প্রায়োরিটি দিয়েছি 1, অ্যাড স্লাইডার, আচ্ছা এখানে কি বলছে, অথটা আমরা তো ডিফাইন করিনি, ইউজ অথ। আরো গুলো আসছে, কি বলছে, প্রায়োরিটি ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু। আচ্ছা প্রায়োরিটি তো আমরা অ্যাড করছিলাম, প্রায়োরিটি এখানে অ্যাড করে নিই না, কন্ট্রোল ডি, এখানে হবে আমাদের প্রায়োরিটি, এখানে হবে আমাদের হচ্ছে প্রায়োরিটি। এবার দেখি তাহলে আমাদের স্লাইডার তো অ্যাড হয়ে যাওয়ার কথা। এখন আমরা কি করব, যে মেনু স্লাইডারে যখন ক্লিক করবে তখন স্লাইডারগুলোকে দেখা যাবে, তাই না? আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ। আচ্ছা আপনারা এতটুকু পর্যন্ত করতে পারবেন তো, ক্রিয়েট স্টোর? আচ্ছা এটা করেন, হ্যাঁ এটা শেষ করেন, তারপর নেক্সট স্টেপে যাই।